বলছিলাম আপনি যদি আজকে আল্লাহর কোরআনকে পক্ষে ধারণ করেন, আপনার প্রতিটি নিসঙ্গতায় কোরআন আপনার উত্তম সঙ্গী হবে। যদি কাউকে অন্ধকার কারণ প্রকাশ্যে নিক্ষেপ করা হয়, তাহলে এই কোরআন তার জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম সঙ্গী। কবরের মধ্যে অন্ধকার গহীন কবরে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং উত্তম সঙ্গী। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঙ্গে, পবিত্র কোরআনের পাকের সঙ্গে গভীর সম্পর্ক করার তৌফিক দান করেন। বলছিলাম দুইটি সিফাত। এক নম্বর হলো যে ব্যক্তি কোরআনের পাক শিখলো এবং রাত দিন বিভিন্ন সময়ে কোরআনের তেলাওয়াত নিয়ে দাঁড়িয়ে থাকলো, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, এই ব্যক্তিকে যদি তোমরা দেখো তাহলে তোমাদের ঈর্ষা হওয়া উচিত, লোভ হওয়া উচিত যে ওই ব্যক্তি, ওই ভাই যেভাবে কোরআন পড়তে পারে, আমি তো দুনিয়ার অনেক কিছু পারি, আমি তো দুনিয়ার সায়েন্স পারি, আমি তো দুনিয়ার ভাষা বিজ্ঞানের মধ্যে আমি অনেক উৎকর্ষ সাধন করেছি, ভাষা জানি, বিজ্ঞান জানি, সব জানি, কিন্তু আমি তো তার মতো ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারি না। এই আক্ষেপ আমাদের সকলের হওয়া উচিত। এটা হলো এক নম্বর, যাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং রাত দিনে নানা সময়ে দাঁড়িয়ে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। আর এই তেলাওয়াত দেখে সমস্ত ঈমানদারদের অন্তরে লোভ এবং আক্ষেপ হওয়া উচিত। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পত্তি দিয়েছেন, আর সম্পত্তি যেই পরিমাণ দিয়েছেন তার চেয়েও বেশি হকের পথে সম্পত্তি বের করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলের প্রধান উদ্যোক্তা জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব, ওনার আল্লাহ রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, এই বৈশিষ্ট্যকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। ওনার নসল এবং ওনার বংশের মধ্যে যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আল্লাহ তাদেরকে দিয়ে যেন দ্বীনের খিদমত আরো বেশি বেশি গ্রহণ করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনের পাক সূরা আহকাফ থেকে 13-14 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। এই দুই আয়াত সম্পর্কে অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের মধ্যে দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সকল ঈমানদাররা দুটি বৈশিষ্ট্য হাসিল করবে, দুইটি বৈশিষ্ট্য অর্জন করবে, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার বিপদ, কবরের বিপদ, হাসরের বিপদ, সকল বিপদ পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহর জিম্মাদারি। আর সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে আরো একটা সুসংবাদ দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুটি বৈশিষ্ট্যের কথা আমরা বলেছেন। যারা এই দুই বৈশিষ্ট্য অর্জন করতে পারবে তাদের নিকট দুনিয়ার এই জীবনে মৃত্যুর আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একটা ফেরেশতা এসে হাজির হবে। ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। অভয় বাণী শোনাবে, সঙ্গে সঙ্গে আরেকটা শুভ সংবাদ দিবে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে, তোমার কাছে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। দুনিয়াতেই একজন ফেরেশতা এক শ্রেণীর মানুষের কাছে এই বার্তাটা নিয়ে আসে। একটা হলো অভয় বাণী, টেনশন নাই, আরেকটা হলো সুসংবাদ। কিসের সুসংবাদ? কি বললাম? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। এটা দুনিয়াতেই আসে। কখন আসে? ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। মৃত্যুর আগ মুহূর্তে যখন মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়, ভয়াবহ এক কঠিন ভীতির সম্মুখীন হয়, ওই সময়ে কিছু মানুষের কাছে এই নূরানী ফেরেশতারা অভয় বাণী নিয়ে আসে আর জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আমরা কারা কারা মৃত্যুর মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে এই অভয় বাণী আর সুসংবাদের বার্তা শুনতে চাই? এটা হাত তুলেন তো।
আল্লাহ কবুল করেন। এই সুসংবাদ দরকার আমাদের সকলের নাকি? আমরা চাই মৃত্যুর কঠিন সময়ে এরকম একটা সুন্দর নুরানি ফেরেশতা আমাদের কাছে এসে বলে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন জান্নাত পর্যন্ত, তোমাকে বেহেশত পর্যন্ত তার অপরাধ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছে দেব। এর জন্য প্রয়োজন দুটি বৈশিষ্ট্য। কয় বৈশিষ্ট্য? দুটি বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহ কোরআন সূরা আহকাফের মধ্যে এবং সূরা হামিম সাজদার মধ্যে একই শব্দে দুই বৈশিষ্ট্যের কথা বলেছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, যারা বলে দেয়, যারা বিশ্বাস করে আমাদের রবকে, চিৎকার করে বলেন রবকে। এই এক কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে, স্মরণে বলবে, স্বপ্নে বলবে, সর্ব অবস্থায় বলবে, ভালো অবস্থায় বলবে, আতঙ্কের অবস্থায় বলবে, ভীতির অবস্থায় বলবে, নিরাপত্তার অবস্থায় বলবে, সর্ব অবস্থায় বলবে আমার রবকে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আমরা আমাদের রবকে বলেন তো, আমরা রব হিসেবে মেনেছি কাকে? আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রব মানি কাকে? রবের অনেক অর্থ আছে। কোরআন এবং হাদিসের আলোকে রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থ, সেটা হলো রব অর্থ হলো বিধানদাতা। রব অর্থ কি? সুতরাং আল্লাহকে রব করার অর্থ হলো আল্লাহকে বিধানদাতা বিশ্বাস করা। বিধানদাতা একমাত্র কে? আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্ত এবং একচ্ছত্র বিধানদাতা একমাত্র মালিক কে? অন্য কেউ আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কেউ কোন বিধান দিতে পারবে না। যে কেউ কোন আইন করতে পারে, অন্য যে কেউ কোন বিধিবিধান তৈরি করতে পারে। একটা কর্তৃপক্ষ, একটা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিছু আইন তৈরি করতে পারে, অধিকার তার আছে। একজন অভিভাবক তার অভিভাবকত্বে থাকা একজন সন্তান বা ছোটর উপর কিছু আইন তৈরি করতে পারে। একজন বাবা তার সন্তানের জন্য কিছু আইন করতে পারে। একজন শিক্ষক তার ছাত্রের জন্য কিছু আইন করতে পারে। একটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য কিছু আইন তৈরি করতে পারে। একটা আদালত সে তার দেশের নাগরিকদের জন্য কিছু আইন ঘোষণা করতে পারে। তবে সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের বিধান হতে হবে আল্লাহর বিধানের অধীনে। যদি দুনিয়ার কোন মাখলুক আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোন বিধান দেয়, তাহলে মুমিন আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধান মানতে পারে না। এটা পরিষ্কার। ঈমানের এই পরিচয়, তাওহীদের এই পরিচয়, রুবুবিয়্যতের এই পরিচয় আজ মুসলমানরা ভুলতে বসেছে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ পালনেওয়ালা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রিজিক দাতা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রক্ষাকর্তা এটা জানে। মুসলমান আল্লাহকে জানে, আল্লাহ জীবনদাতা এটা জানে। আল্লাহ মানুষের হায়াত মওতের মালিক এটা জানে। কিন্তু একমাত্র বিধানদাতা আল্লাহ, এটা মুসলমান আজ জানে না। এই জায়গাটা থেকে বিপত্তি তৈরি হয়। এই জায়গার বিরোধ আমাদের সঙ্গে এখানেই হয়। আমরা বলি আইন তোমাদের মানবো, ততক্ষণ মানবো যতক্ষণ তোমরা আল্লাহর আইনের অধীনে থাকবে। আর যখনই তোমাদের আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে, আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টরি হবে, তুমি যত বড় কর্তৃপক্ষ হও না কেন, একজন আল্লাহর ইমানদার স্পষ্ট ভাষায় তখন বলে দিবে আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন আমরা মানি না। এটাই হলো রুবুবিয়্যতের অর্থ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে,
দেখেন এটা একটা কঠিন সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সবক। আল্লাহ রাব্বুল আলামিন এই সবকটা মুমিনের জীবনে অসংখ্যবার আল্লাহ বাতলে দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ। আচ্ছা দেখি আমি আপনাদেরকে শুধু স্মরণ করা দিই, কোরআনে পাকের সর্বপ্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা প্রথম আয়াত কোনটি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎ সমূহের মধ্যে একমাত্র বিধান চলবে কার? রব্বুল আলামিন মানে হলো আসমানের বিধান চলবে কার? জমিনের বিধান চলবে কার? দেশের মধ্যে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? গণভবন বঙ্গভবনে বিধান চলবে কার? নিম্ন আদালতে বিধান চলবে কার? উচ্চ আদালতে বিধান চলবে কার? সুপ্রিম কোর্টে বিধান চলবে কার? যারা সর্বত্র আল্লাহর বিধান মানা মানে তারাই আল্লাহকে রব্বুল আলামিন মানে। আর যারা বলে সব জায়গায় আল্লাহর বিধান চলবে কিন্তু সংসদে আল্লাহর বিধান চলবে না, তারা রব্বুল আলামিন মুখে বলতে পারে, তারা কার্যক্রমে আল্লাহকে অস্বীকারী। যারা রব্বুল আলামিন বলে কিন্তু বলে আদালতে আল্লাহর আইন চলবে না, আদালতে চলবে সংসদ প্রণীত আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে আদালতকে তারা ভিন্ন আইনে পরিচালিত করে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারে কিন্তু তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাসকারী নয়।